মনে করে নেই আমাদের একটা অ্যারে আছে এবং এই অ্যারে থেকে আমাদের আরেকটা নতুন অ্যারে জেনারেট করতে হবে কিছু লজিকের উপরে ভিত্তি করে। লজিকটা এমন হতে পারে যে এই অ্যারে থেকে শুধুমাত্র জোড় নাম্বার যেগুলো আছে বা জোড় সংখ্যা যেগুলো আছে ইভেন নাম্বার সেগুলো দিয়ে একটা নতুন অ্যারে জেনারেট করতে হবে। আবার এও হতে পারে যে অড নাম্বারগুলো নিয়ে একটা অ্যারে তৈরি করতে হবে। এটাও হতে পারে যে 5 থেকে বড় নাম্বারগুলো নিয়ে একটা অ্যারে তৈরি করতে হবে। এটাও হতে পারে 6 থেকে ছোট সমস্ত নাম্বারগুলো নিয়ে একটা অ্যারে তৈরি করতে হতে পারে বা হবে। এই রকম লজিক বিভিন্ন কিছু হতে পারে। এই লজিকগুলোর ওপর ভিত্তি করে নির্দিষ্ট ডাটাগুলোকে বের করে আনাকে বলা হয় ফিল্টার করা। ওকে, এবং এই ফিল্টার আমাদের সব সময় কাজে লাগবে, কারণ আমরা যখন রিয়েল ওয়ার্ল্ডে কাজ করব তখন আমরা হাজার হাজার লক্ষ লক্ষ ডেটা পাবো। সেই লক্ষ লক্ষ ডেটা থেকে আমাদের বিভিন্ন লজিকের উপর ভিত্তি করে অল্প কয়েকটা ডেটা নিয়ে কাজ করতে হবে। তাহলে সেই লজিকটা আমরা অ্যাপ্লাই করব কিভাবে, বা এই লজিকটা ব্যবহার করে আমরা ফিল্টার করব কিভাবে? জাভাস্ক্রিপ্টে বিল্ট ইন ভাবে ফিল্টার মেথড দেওয়া থাকে অ্যারের সাথে, ফর ইজ বা ম্যাপ মেথডের মতো করে। তো আমরা বিল্ট ইন মেথডটা ব্যবহার করার চেষ্টা করি। ফিল্টার, এটা নতুন একটা অ্যারে রিটার্ন করবে। ওকে, এটা একটা নতুন অ্যারে রিটার্ন করবে অ্যাট দ্য এন্ড, অনেকটা ম্যাপের মতো। এটা অরিজিনাল অ্যারেকে টাচ করবে না। ফর ইজ যেমন অরিজিনাল অ্যারেকে টাচ করে সেরকম টাচ করবে না। এটা অনেকটা ম্যাপ ফাংশনের মতো। ম্যাপ ফাংশন অরিজিনাল অ্যারেকে টাচ করে না, এ নতুন একটা অ্যারে রিটার্ন করে। তো এখানে দেখেন ফার্স্ট আর্গুমেন্ট হিসাবে আমাদেরকে বলছে কল ব্যাক। তারপরে আমাদেরকে এই ফাংশনের ভেতরে যেটা থাকবে, অর্থাৎ কলব্যাক ফাংশনের ভেতরে আর্গুমেন্ট আকারে যেটা থাকবে সেটাও কিন্তু বলে দিচ্ছে। সেটা হচ্ছে না ভ্যালু, ইন্ডেক্স আর অ্যারে, অনেকটা ফর ইচ এবং ম্যাপ মেথডের মতোই। আমরা শুধু ভ্যালু নিয়ে কাজ করবো অবশ্য। ফাংশন, এখানে আমরা শুধু ভ্যালু নিলেই হবে, আমাদের বাকিগুলো দরকার নেই। ওকে, এখান থেকে আমরা একটা বুলিয়ান রিটার্ন করব। এই ভ্যালুটা নিয়ে কোনো একটা কাজ করে বা কোনো একটা অপারেশন ঘটিয়ে আমরা এখান থেকে একটা বুলিয়ান রিটার্ন করব। ম্যাপ মেথডে কি হয়, ডিরেক্ট যেই ভ্যালুটা আমরা রিটার্ন করি সেই ভ্যালুটাই আমাদের অ্যারেতে বসে যায়। আর ফিল্টারের ক্ষেত্রে কি হয়, এখান থেকে আমাদেরকে ট্রু অর ফলস রিটার্ন করতে হবে। যদি ট্রু রিটার্ন করি ওই স্পেসিফিক ভ্যালুটার ক্ষেত্রে, সাপোজ প্রথমে এটা 4 নিয়ে কাজ করবে, অর্থাৎ প্রথম যখন লুপটা ঘুরবে বা ট্রাভার্স হবে তখন ভ্যালুটা হচ্ছে 4। 4-এর ক্ষেত্রে যদি আমি ট্রু রিটার্ন করি, নতুন যে অ্যারেটা রিটার্ন হবে সেই নতুন অ্যারেতে 4 থাকবে। যদি আমরা 8-এর ক্ষেত্রে ট্রু রিটার্ন করি তাহলে নতুন অ্যারেতে 8 থাকবে। যদি আমরা 1-এর ক্ষেত্রে ফলস রিটার্ন করি তাহলে নতুন অ্যারেতে আর ওই 1 থাকবে না। তাহলে এখানে আমরা ট্রু রিটার্ন করব না ফলস রিটার্ন করব, সেটা কিসের উপরে ভিত্তি করে করব? সেটাই মূলত আমাদের লজিকের উপরে ভিত্তি করে করতে হবে। সাপোজ আমরা শুধুমাত্র ইভেন নাম্বারগুলো পেতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের লজিকটা কি হবে? ভ্যালু %2 ইজ ইকুয়াল টু 0, রিটার্ন ভ্যালু %2 ইজ ইকুয়াল টু 0। এই অপারেশনটা সবসময় ট্রু আর ফলস রিটার্ন করবে। যেহেতু ট্রু আর ফলস রিটার্ন করবে সেহেতু এখান থেকে আমরা বুঝতে পারছি যে ভ্যালুটা ইভেন না অড। যদি ইভেন হয় তাহলে ট্রু রিটার্ন করবে, আর ট্রু যদি রিটার্ন করে তাহলে সেটা আমরা অ্যারের ভিতরে রাখতে পারছি, তাই না? আমরা জানি না সেটা কিভাবে অ্যারের ভিতরে রাখবে বা কোথায় রাখবে, কিভাবে কি করবে, আমরা কিছু জানি না, লজিকটা কিছু জানি না। শুধুমাত্র এতটুকু জানি যে এখান থেকে যদি আমরা ট্রু রিটার্ন করি তাহলে এই ফিল্টার ফাংশনের নতুন অ্যারেতে আমরা ওই ভ্যালুটা পাবো। যেহেতু একটা নতুন অ্যারে রিটার্ন করবে সেহেতু একটা অ্যারের ভেতরে বা একটা ভ্যারিয়েবলের ভেতরে সেটা আমাদেরকে স্টোর করতে হবে। আমি এটার নাম দিলাম ফিল্টার্ড অ্যারে। ঠিক আছে, ফিল্টার্ড অ্যারে নাম দিলাম এবং কনসোল লগ করার চেষ্টা করলাম, কনসোল ডট লগ ফিল্টার্ড অ্যারে। আমরা টার্মিনালে গিয়ে এবার রান করে দেখি, ক্লিয়ার করে নেই। এই ফাইলটার নাম হচ্ছে filter.js। দেখেন শুধুমাত্র 4, 8, 6 আর 4কে রিটার্ন করেছে। যদি এই লজিকটাকে এখনই আমি একটু চেঞ্জ করে দিতাম তাহলে কি হতো, শুধুমাত্র ইভেন নাম্বারগুলোকে সে অড নাম্বারগুলোকে সে প্রিন্ট আউট করতো, বা নতুন অ্যারের ভিতরে শুধু অড নাম্বারগুলো থাকতো। যদি আমি বলতাম যে ভ্যালু গ্রেটার দ্যান 4, ওকে, যদি ভ্যালু গ্রেটার দ্যান 4 করতাম তাহলে 4-এর থেকে বড় ভ্যালুগুলো দিয়ে একটা নতুন অ্যারে আমাদেরকে রিটার্ন করতো। তার মানে অসংখ্য ডেটা থেকে অসংখ্য ডেটা থেকে আমরা কি করতে পারি, নির্দিষ্ট ডেটাগুলোকে আমাদের চাহিদা অনুযায়ী যে ডেটাগুলো আমাদের দরকার সেই ডেটাগুলোকে ফিল্টার করে আনতে পারি এই ফিল্টার মেথড ব্যবহার করে এবং কলব্যাক ফাংশনের মাধ্যমে। এটা হচ্ছে কলব্যাক ফাংশন, সেটা তো আমরা জানি। কোশ্চিন হচ্ছে এই ফিল্টার মেথডটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি কিভাবে? ফরইচ ফাংশন, ম্যাপ ফাংশনের মতো করে এখন আমরা এই ফিল্টার মেথডটাকেও ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। কমেন্ট আউট করে রাখি এই কোডগুলোকে। ফার্স্টে আমরা একটা ফাংশন নিয়ে নেই, ফাংশন মাই ফিল্টার, এবং এখানে আমরা আর্গুমেন্ট আকারে অ্যারেটাকে পাস করব। তারপরে আমাদের একটা ফর লুপ চালাতে হবে, যেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্টে আমাদেরকে টাচ করতে হবে। var I is equal to 0, I smaller than array dot length I plus plus।
এবার কাজটা কি করতে হবে, একটা লজিকের উপর ভিত্তি করে কিছু কোডকে নিয়ে আসতে হবে বা কিছু ভ্যালুকে একটা নতুন অ্যারেতে পুশ করতে হবে। যেহেতু নতুন অ্যারেতে পুশ করতে হবে তাহলে আমাদেরকে একটা নতুন অ্যারে নিতে হবে। ওকে, আমি সেটার নাম দিলাম জাস্ট অ্যারে। এই অ্যারের ভিতরে পুশ করতে হবে, কার উপরে ভিত্তি করে পুশ করতে হবে, লজিকের উপরে ভিত্তি করে পুশ করতে হবে। লজিকটা কি, ট্রু অর ফলস রিটার্ন করতে হবে লজিকের মাধ্যমে। যে কোনো লজিকই তো ট্রু অর ফলস রিটার্ন করে, তাই না? লজিক ইমপ্লিমেন্ট করবো কিভাবে, ইফ এর মাধ্যমে। ইফ আমাদের ফার্স্টে লজিক কি ছিল, আমরা সাপোজ ইভেন নাম্বারগুলোর অ্যারে বের করতে যাচ্ছি, তাহলে অ্যারে আই পার্সেন্টেজ 2 ইজ ইকুয়াল টু, যদি 0 হয় তাহলে আমরা এই এলিমেন্টটাকে আমাদের নতুন অ্যারেতে রাখবো, আদারওয়াইজ আমরা কিচ্ছু করবো না। অ্যারে, ও সরি, আমরা এখানে অ্যারে নিতে পারবো না, আমাদের যেহেতু বাইরের এই অ্যারেটাতে এই অ্যারেটা দরকার আছে এবং এখানেও একটা অ্যারে, তো এখানে আমরা নাম অ্যারে দিতে পারবো না, আমাদেরকে নাম দিতে হবে নিউ অ্যারে বা অন্য যে কোনো নাম দিতে হবে। ওকে, আমরা এই নিউ অ্যারের ভেতরে কি করব, পুশ করব, অ্যারের পুশ মেথডটা ব্যবহার করব এবং নতুন এই এলিমেন্টটাকে পুশ করে দিব জাস্ট। ওকে, এবং অ্যাট দ্য এন্ড আমাদের রিটার্ন করতে হবে এই অ্যারেটাকে, রিটার্ন নিউ অ্যারে। আচ্ছা, এখানে একটা স্পেস দিতে হবে আমাদেরকে, নাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে না। ওকে, এই হচ্ছে আমাদের ফিল্টার, যে ফিল্টারটা শুধুমাত্র ইভেন নাম্বারগুলোকে বের করে আনতে পারি একটা অ্যারে থেকে। তো এবার যদি আমরা কনসোল লক করি, ডিরেক্ট আমি কনসোল লক করলাম, কোনো ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করলাম না, মাই ফিল্টার এবং আমাদের অ্যারেটাকে পাস করে দেই, সেভ করি, ক্লিয়ার করি, আবার রান করি, দেখেন শুধুমাত্র ইভেন নাম্বারগুলোকে সে রিটার্ন করতে পারছে। কিন্তু অড নাম্বার যখনই আমরা রিটার্ন করতে যাব তখনই আমাদের আর একটা ফাংশন তৈরি করতে হবে। এই ফাংশনটা এক্স্যাক্ট এই ফাংশনে টাচ না করে কিন্তু সেটা করা পসিবল না। নাহলে আপনি বলবেন যে এখানে 1 করে দিই, না, সেটা করা যাবে না, এটা আমাদের মেইন ফাংশন ইমপ্লিমেন্টেশন, এটা আমরা টাচ করতে পারবো না। তাহলে কিন্তু আর এটা করতে পারছে না, তখন আমাদের অ্যানাদার আরেকটা ফাংশন তৈরি করতে হচ্ছে যেখানে সব কিছু সেম, শুধুমাত্র এই যে কন্ডিশনটা বা এই ইফের ভেতরে যে লজিকটা আছে সেই লজিকটা ডিফারেন্ট। তাহলে আমরা কি করতে পারি, এই ইফের ভেতরে যেই কন্ডিশনটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা অ্যাট দ্য এন্ড কি করবে, আইদার ট্রু রিটার্ন করবে অর ফলস রিটার্ন করবে। তার মানে ইফের ভেতরে আমাদের দরকার শুধু ট্রু আর ফলস, লজিক যাই হোক রিটার্ন হওয়া দরকার ট্রু আর ফলস। তার মানে এই অংশটাকে আমরা কল ব্যাক দ্বারা রিপ্লেস করতে পারি, ডিরেক্টলি কল ব্যাক দ্বারা আমরা রিপ্লেস করতে পারি। তাহলে আমাদেরকে এখানে আর্গুমেন্ট আকারে একটা কল ব্যাক নিতে হবে, যেটা আমরা পরবর্তীতে ইমপ্লিমেন্ট করব। ওকে, আচ্ছা, তাহলে ফার্স্ট আর্গুমেন্ট যেহেতু এর ভ্যালু থাকে সেহেতু আমরা অ্যারে আই দিয়ে এর ভ্যালুটাকে দিয়ে দিলাম, কারণ হচ্ছে অ্যারে আই এর ভিতরেই আমার অরিজিনাল ভ্যালুটা আছে। সেকেন্ড আর্গুমেন্ট হিসাবে আমাদের ইন্ডেক্সটা থাকে, তাই আমরা আই এর ভ্যালুটা দিয়ে দিলাম এবং আমাদের অরিজিনাল অ্যারেটাকেও দিয়ে দিলাম। এইবার এই মেথডটা যে কোনো কাজ করতে পারবে, শুধুমাত্র যে ইভেন নাম্বার বের করবে তা কিন্তু না, এখন আপনি যা খুশি তাই করতে পারবেন। আমরা আবারও কয়েকটা কনসোল লক করি, মাই ফিল্টার, এখানে আমাদেরকে ফার্স্টে অ্যারেটা দিতে হবে, তারপরে আমাদের একটা ফাংশন দিতে হবে। আমরা ডিরেক্টলি কনসোল লগের ভেতরে এইভাবে ফাংশন ব্যবহার করতে পারি, কোনো প্রবলেম নেই। এখানেও আমাদেরকে একটা ফাংশন দিতে হবে, কারণ এখন আর এটা কিন্তু কাজ করবে না উইদাউট ফাংশন, এরর শো করবে। আচ্ছা, তো ফাংশনের ভেতরে আমরা কি করবো, এক্ষেত্রে আমরা সাপোজ অড নাম্বার বের করি, আরেকটাতে হচ্ছে শুধুমাত্র 5-এর থেকে বড় বা 4-এর থেকে বড় নাম্বারগুলো বের করি। রিটার্ন ফাংশনের ভেতরে আমরা কি পাবো, আর্গুমেন্ট আকারে ভ্যালু পাবো, আর রিটার্ন ভ্যালু পার্সেন্টেজ 2 ইজ ইকুয়াল টু 1, এখানে আমরা অড নাম্বার বের করলাম। আর এখানে আমরা রিটার্ন করব রিটার্ন ভ্যালু গ্রেটার দ্যান 4। এটা হচ্ছে লজিক, এটা সবসময় ট্রু আর ফলস রিটার্ন করবে, আর আমাদের ইফ কন্ডিশনের ভেতরে দরকারও ট্রু আর ফলস, তাহলে কিন্তু এটা সঠিকভাবে কাজ করবে। এবার আমরা রান করি, এখানে আমাদের একটা এরর দিচ্ছে, তার কারণ হচ্ছে আমরা ফাংশনের ভেতরে কোনো কিছু নেইনি, কোনো আর্গুমেন্ট নেইনি, কিন্তু ফার্স্ট রেজাল্টটা সঠিকভাবে দিয়েছে আমাদের। হ্যাঁ, আমরা ভ্যালুটাকে নিয়ে নিই তাহলেই হবে। সেভ, সব কিছু ঠিকঠাক আছে, আমরা ক্লিয়ার করে দেই, আবার রান করি। এইবার এভরিথিং ইজ পারফেক্ট। কি মজার না? আসলেই কলব্যাক ফাংশন খুবই সহজ, জাস্ট এটাকে সহজ করে দেখতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন। আরও কয়েকটা ফাংশন নিয়ে আমরা কাজ করব, যেমন সর্ট ফাংশন, তারপরে হচ্ছে ফাইন্ড ইন্ডেক্স ফাংশন, ফাইন্ড ফাংশন, এগুলো নিয়ে আমরা কাজ করব। ওকে।